ঘড়িতে বাজছে ডট 6:20। আজকে মামপুর আশীর্বাদ। তো অনেক সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি সাজুগুজু করতে। যেহেতু পম উঠে গেলে আমি আর সাজতে পারবো না, তার জন্যই একটু তাড়াতাড়ি করেই শুরু করা। পমটা আজকে হঠাৎ করে কেন বেরোলো জানি না। আমি সবসময় অ্যানি বলি বা সোনাই বলি বা শানভি বলি, কিন্তু পমটা হয়তো আজকে পম্পির আশীর্বাদের উপলক্ষেই বেরিয়ে গেছে। ফার্স্ট টোনার, সেকেন্ড একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে এখানে থার্ড যেটা আমি ইউজ করছি এটা হচ্ছে মামাআর্থের সিসি সিরাম। আজকে আমি একেবারেই ফাউন্ডেশন ইউজ করব না, কারণ দিনের বেলার অনুষ্ঠান আর আমি খুব বেশি কভারেজের কিছু ইউজ করতে চাইছিলাম না। মেকআপ লুকটাকে একদম লাইট রাখার চেষ্টা করছিলাম। আর বাইরে যা গরম, এই গরমের মধ্যে খুব বেশি সাজলেও ভীষণ আনকমফোর্টেবল ফিল হয়। এই সিসি সিরামটা ভীষণ লাইট একটা কভারেজ দেয় আর একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেয়, যেটা আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা চেয়েছিলে এই মেকআপ লুকটা যাতে আমি তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। পাশাপাশি এই ভিডিওতে তোমাদের সাথে আমি হেয়ার স্টাইলটাও খুব ভালোভাবে শেয়ার করে দেবো। তো বেসটাকে একটু পাউডার দিয়ে সেট করে নেওয়ার পর এখানে আমি আইব্রোটা সেট করে নিচ্ছি। আর আইব্রোটা আমি আলাদা করে বেশি কিছু ড্র করছি না, জাস্ট ক্যাপগুলোকে আমি ফিল করে নিয়েছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, এক্সট্রা কিছু করিনি। আর এবার যেটা করছি সেটা হচ্ছে কন্ট্রোর। বহুবার তোমাদের কমেন্ট আমি এটা পেয়েছি, দিভাই তোমার সব থেকে প্রিয় জিনিস, সেটা মেকআপের হতে পারে, অন্য কিছুও হতে পারে, কিন্তু সেই জিনিসটা তুমি বারবার ব্যবহার করতে চাও, যেটা তোমার সব থেকে প্রিয়। তো সেটার মধ্যে বলতে পারো যদি মেকআপের হয় তাহলে এই আইব্রো প্যালেটটা, যেটার মধ্যে এমন এমন মিষ্টি মিষ্টি শেড রয়েছে যেটা দিয়ে আমার প্রচুর কাজ হয়ে যায়। মানে ওই কোথাও যদি আমি কিছু না নিয়ে যাই না, ওই প্যালেটটা শুধু নিয়ে গেলেও আমার একটা বেসিক মেকআপ হয়ে যাবে। তো সেই জন্য এটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস। তো চলো আই মেকআপে চলে আসা যাক। তো ফার্স্ট যে লাইট ব্রাউন শেডটা নিয়েছি সেটা আমি ফুল আইলিডের ওপর খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। সেকেন্ড একটা ডিপ পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, আর যেটা জাস্ট ডট ডট করে আমি অ্যাপ্লাই করে নিয়ে একটা ডিপ ব্রাউন কালার দিয়ে ওটাকে খুব ভালোভাবে আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আমি প্রথমেই তোমাদের বললাম, যেহেতু দিনের বেলার অনুষ্ঠান, আমি চাইছিলাম একদম লাইট মেকআপটা হোক, সেই হিসেবেই ওই দিন আমি মেকআপ লুকটাকে ক্রিয়েট করেছিলাম। সেম পিঙ্ক কালারটাই কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইনে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে দিলাম। মেকআপে আমার সব থেকে বেস্ট পার্ট যেটা লাগে সেটা হচ্ছে হাইলাইটার। এটা ইউজ করার সময় আমার মুখে আলাদাই একটা হাসি চলে আসে, যার কারণে আলাদা করে আর হাইলাইটার ইউজ করার সময় বলে না একটু হাসো একটু হাসো, সেটা আর করতে হয় না। যাই হোক, এটা আমার ভীষণ ভালো লাগে, এই পার্টটাই সব থেকে প্রিয় আমার মেকআপের মধ্যে। সো এখানে যে হাইলাইটারটা আমি ইউজ করছি এটা আমার আইশ্যাডো প্যালেটের মধ্যেই রয়েছে, যেটা আমি বহুবার মেকআপের ক্ষেত্রে তোমাদের সাথে শেয়ার করেছি। এটার শেডটা ভীষণ ভীষণ সুন্দর। এর বেসটা একটু গোল্ডেনের ওপর, যেটা হেভি মেকআপের ক্ষেত্রেও ভীষণ ভালো যায়। আর এটা ছাড়াও যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা গ্লো হাইলাইটার প্যালেট। সামান্য একটু হাইলাইটার নিয়ে আঙুলের সাহায্যে আমি খুব ভালোভাবে চোখের উপর ব্লেন্ড করে নিলাম। এতে আই লুকটা আরও বেশি সুন্দর লাগে। তোমরা যদি নর্মাল একদম মেকআপ করছো, মানে বেসিক মেকআপ যখন করছো, তখন এটা একবার ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের লুকটাও বেশ সুন্দর আসবে। নেক্সট যেটা ইউজ করছি এটা হচ্ছে মেবলিনের হাইপার কার্ল মাস্কারা। এটা এত সুন্দর একটা ভলিউম এনে দেয়, আলাদা করে আইল্যাশের প্রয়োজন একেবারেই হয় না। তো খুব বেশি জায়গায় আমাকে দেখবে না যে আমি আইল্যাশ ইউজ করি, তো খুব বেশি কি আমি করিই না বললে চলে, কারণ এটা ভীষণ ভালো একটা রেজাল্ট দিয়ে দেয় ইনস্ট্যান্ট, যার কারণে আর ফলস ল্যাশের কোনো প্রয়োজন হয় না। আর আজকে আমি আলাদা করে আইলাইনারও ব্যবহার করছি না, লুকটা এরকমই সিম্পল রাখছি। সব শেষে সেটিং স্প্রে, যেটা এখন গরমে ভীষণ দরকার। তো মেকআপটাকে সেট করুক, ততক্ষণে আমি হেয়ারটাকে একদম ঠিকঠাক করে রেডি করে ফেলি। যেহেতু হিটিং টুলস ব্যবহার করব, তার জন্য আমি একটু সিরামটা আগে থেকেই অ্যাপ্লাই করে রাখছি। জাস্ট 2 মিনিট আগে আমি ভালো করে চুলের মধ্যে সিরামটা অ্যাপ্লাই করে নিয়ে তারপর হিটিং টুলসটা ব্যবহার করব। এতে আমাদের চুলের যে ড্যামেজটা সেটা কিছুটা পরিমাণ একটু কম হয়। হিটিং টুলস দেখো ব্যবহার করলে কিছু না কিছু ড্যামেজ হয়ই, কিন্তু সেটা একটু কম করাটা বেটার। আর খুব বেশি হিট হয়ে যাওয়ার পর চুলে অ্যাপ্লাই না করাটাই আমার মনে হয় ভালো। তাই অল্প অল্প গরম হওয়ার পরেই সেটা অ্যাপ্লাই করো। সেটা যদি তোমাদের মনে হয় যে বেশিক্ষণ রাখতে হবে, তাহলে সেটিং স্প্রে ইউজ করো, কিন্তু খুব বেশি হিট হয়ে গেলে তখন চুলের ওপর দেওয়াটা আমার মনে হয় না সেটা চুলের জন্য ভালো। কারণ তারপরে যতই তোমরা কেয়ার করো না কেন, চুলটা কিন্তু হালকা হালকা করে ড্রাই হতে শুরু করে, ড্যামেজ হতে শুরু করে। মোটামুটি হালকা একটু গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে ক্রিম করতে শুরু করব। তো এখানে যে ক্রিম পারটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে রোজিয়ার। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে তোমার ক্রিম পারটা কী কোম্পানির দিদি, এটা রোজিয়া কোম্পানির। তো তোমরা অনলাইন থেকে নিতে পারো। আমি বহুদিন আগে নিয়েছি, এখন আমার কাছে লিঙ্কটা বর্তমানে নেই, না হলে আমি লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দিতাম। আজকে যে হেয়ার স্টাইলটা আমি করছি তাতে আমাকে পুরো চুলে করতে হবে না, ক্রিমটা আমি জাস্ট সামনেই করব। ফ্রন্টের হেয়ার যেটুকু রয়েছে সেইটুকুতে আমি একটু ক্রিম করে নেবো, আর একদম হালকা হালকা করেই করে নেব। কারণ প্রত্যেকটা যে একদম পারফেক্ট করতে হবে সেরকমও ব্যাপার নেই, কারণ ক্রিম করলে না চুলটা বেশ অনেকটা ফুলে যায়। তবে আমি অতটা ফোলাতে চাইছি না, আমি জাস্ট হালকা একটু ফোলাতে চাইছি। হেয়ার স্টাইলের ক্ষেত্রে ক্রিম পার, স্ট্রেটনার যেটাই তোমরা ইউজ করো না কেন, তারপর হালকা করে একটু মানে সেরাম হাতে নিয়ে সেটা চুলের ওপর থেকে দিয়ে দেবে, দেখবে আলাদা লেভেলেরই একটা শাইন চলে আসবে। যে হেয়ার স্টাইলটা করছো সেটা দেখতে আরও বেশি সুন্দর হবে, ওপর থেকে ড্রাই ফিল একদমই কিন্তু হবে না। তো এবার ছোট ছোট পার্ট নিয়ে আমি খুব ভালোভাবে ব্যাক ব্রাশ করে নেব।
ফ্রন্টের পাশাপাশি ব্যাক সাইডেও আমি হালকা করে ক্রিম করেছি, তবে পুরো হেয়ারটাতে না। ব্যাক ব্রাশ করে খুব ভালো করে একটা পাফ করে সেটাকে ক্লিপের সাহায্যে আমি সেট করে দিচ্ছি। ফ্রন্ট হেয়ারটা কিন্তু জাস্ট হালকা একটু ফুলিয়ে আমি দু সাইডে ক্লিপের সাহায্যে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এবার আমি পুরো চুলটা নিয়ে পেছনে খুব ভালো করে বেঁধে নেব। দেখতেই পাচ্ছ একদম নর্মাল যেমন আমরা বাঁধি সেরকম, আর দু সাইডেও কিন্তু ক্লিপ দিয়ে আমি পুরো ব্যাপারটাকে সেট করে নিয়েছি। এবার একটা বানের সাহায্যে আমি খোপাটা করে নিয়েছি, আর এই খোপাটা কিন্তু আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। কার্তিক পুজো স্পেশাল লুকটা তোমরা আমাকে শেয়ার করতে বলেছিলে, সেখানে কিন্তু হেয়ার স্টাইলটা আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। সেখানে কিন্তু আমি বানের যে স্টাইলটা মানে যেভাবে আমি এই বানটা করি আর কি, সেটা ডিটেলসে শেয়ার করা রয়েছে। যদি তোমরা না দেখে থাকো ডেফিনেটলি একবার দেখতে পারো। এটা ভীষণ ইজি, কম সময়ের মধ্যে কিন্তু এই বানটা রেডি হয়ে যায়, যার কারণে খুব একটা চাপ থাকে না। তো কোথাও একটা যাচ্ছে চট করে এই বানটা কিন্তু করে নিতে পারবে। তো হালকা করে আমি একটু টেনে টেনে দিচ্ছি যাতে একটু জাস্ট হুড়িয়ে থাকে। এখন একটু মেসি হেয়ার স্টাইলগুলোই দেখতে বেশি সুন্দর লাগে। তো চলো, হেয়ার স্টাইল তো আমার ডান। এখন আমি পরে নিচ্ছি সিঁদুর। আর আজকে আমি যে লুকটা ক্রিয়েট করছি তাতে সিঁদুরটা একটু চওড়া করে আর একটু ঘাটাভাবে পরবো, তবে খুব ঘাটবো না, কারণ সামনের দিকটায় প্রচণ্ড ঘাটলে না এখন যা গরম তাতে আরও বেশি ঘেটে যাবে। তো ওই জন্য নর্মাল রাখছি আর একটু চওড়া করে পরছি। আর আমি যে সিঁদুরটা পরছি, অনেকেই জিজ্ঞেস করো আমাকে, দি ভাই তুমি কী কোম্পানির সিঁদুর পরো? আমি কেয়া শেটের সিঁদুর পরি, আর একদম ডার্ক মেরুন যেটা সেটা পরি। লালটা আমি পরি না, কারণ লালটা আমার খুব একটা ভালো লাগে না, আমার মেরুন কালারের সিঁদুরটাই বেশি ভালো লাগে। সাজ তো অলমোস্ট কমপ্লিট, কিন্তু এখনও টিপ আর লিপস্টিকটা পরা বাকি। টিপটা তো এক্ষুনি পরে নেবো, কিন্তু লিপস্টিকটা আমি পরিনি কেন জানো? এত সকাল সকালে উঠে রেডি হতে শুরু করেছি, এখনও পর্যন্ত সকালে কিছু খাওয়া হয়নি। তো খেতে গেলে সেই আবার ঘেটে ঘেটে যাওয়ার আর কিছুটা তো খেয়ে ফেলা অভ্যেস আছেই। তো সেই জন্যই একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে লিপস্টিকটা পরে বেরিয়ে যাব। তো গয়নাগাটিগুলো সব পরে নিচ্ছি। আজকের লুকটা বেশ সিম্পলের ওপরে রেখেছি, তাই হেভি কোনো জুয়েলারি ক্যারি করছি না। একদম হালকার ওপরেই একটা চোকার পরে নিয়েছি, সাথে ম্যাচিং ইয়াররিংস, আর তার সাথে হাতে শাখা পলা। তো চওড়া শাখাটাই বলছি, যেটা রিসেন্ট বানিয়েছি, আর ডিজাইনটা তোমাদের সাথে আমি একটা ভিডিওতে শেয়ারও করে দিয়েছি। তো অবশ্যই তোমরা দেখো, যদি না দেখে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে দেখতে। আর তার সাথে পলা বাঁধানো, আর আইসি তো অবশ্যই, সেটা তো আছেই, আর কয়েকটা আংটি পরে নিয়েছি। ব্যাস আমি রেডি। এবার জাস্ট খাওয়া দাওয়া করে লিপস্টিকটা পরে নিলেই আমার ফুল লুক কমপ্লিট। আশীর্বাদের দিনটা যেহেতু অনেক আগে থেকেই ঠিক হয়ে গেছে, তো আমাদের সেদিন থেকেই টুকটাক কিছু কিছু চিন্তাভাবনা ছিল যে কি করব না করব। আর সত্যি কথা বলতে ননদ বলতে ওরই প্রথম বিয়ে, যেখানে আমি অ্যাটেন্ড করতে পারছি। ঋতুর বিয়েটা আমি যেতেও পারিনি, কারণ সেই সময় পুচকু হবে, মানে ঋতুর রিসেপশনের দিন পুচকু হয়েছে, মানে বুঝতেই পারছো একদম কাছাকাছি। তো সেই সময় আমি ওদের বাড়িতে উপস্থিত হতে পারিনি, এমনকি বিয়েতে পর্যন্ত যেতে পারিনি। সবাই বিয়েতে গেছিলো, আমি তখন একা, আমি আর মামনি বাড়িতে চুপচাপ শুয়েছিলাম। তো মন খুব খারাপ করছিল। তো সেই অর্থে প্রথম ননদের বিয়ে অ্যাটেন্ড করছি, তো অনেক কিছুই ভাবনা চিন্তা ছিল। তো ও জুঁই ফুলের মালা দিয়ে পুরো খোপাটাকে কভার করবে বলছিল, আর আমাকে বলছিল তুমিও তাহলে দাও। তো জুঁই ফুলের মালা দিয়ে আমিও বহুবার সেজেছি, কিন্তু গোলাপ দিয়ে জিপসি দিয়ে এরকমভাবে সাজা হয়নি। তো সেই থেকে ভেবেছিলাম যে না, একটু গোলাপ আর জিপসি দিয়েই সুন্দর করে সেজে গুজে যাবো। তো সেই জন্য পিঙ্ক কালারের এই গোলাপটা চুজ করেছিলাম, আর মোটামুটি যেমন সেট করতে চেয়েছিলাম সেরকমই হয়েছে। এই পারফিউমটার বিষয়ে তোমাদের প্রচুর কমেন্ট আসে, দি ভাই কী কোম্পানির, কোথা থেকে নিয়েছো, আর যদি অনলাইন থেকে নিয়ে থাকো তো লিঙ্কটা দাও। অনলাইন থেকে আমি নিইনি, আমি দোকান থেকেই নিয়েছি। এটার নাম হচ্ছে সিজন অফ লাভ, আর এটা একটা কম্বো প্যাক রয়েছে, মানে কম্বো প্যাক মিনস 4টের সেট এটা। তো তোমরা অবশ্যই অনলাইনেও পেয়ে যাবে, আর নর্মাল দোকানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে আমার ফুল লুক। কেমন লাগলো আজকের সাজুগুজুটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা দেখতে চেয়েছিলে এই মেকআপ লুকটা, তো আমি ছোট্ট করে তোমাদের সাথে মেকআপ লুকটা শেয়ার করে দিলাম। এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখছিলে সেটা মামপুর আশীর্বাদের দিনের ভিডিও। তারপর থেকে আমার সেভাবে আর ভিডিও কিছু করা হয়নি, সেগুলোই শুধু এডিট করে তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন চারিপাশের যা পরিস্থিতি, যা পরিবেশ চলছে, তাতে সত্যি আমরা কেউ সুরক্ষিত নই। আমাদের সকলের একটাই চাওয়া, সেটা হচ্ছে বিচার। যারা প্রকৃত দোষী প্রত্যেককে খুঁজে বের করে যোগ্য শাস্তি দেওয়া দরকার, যাতে এরকম কোনো কাজ করতে গেলে তারা আরও একবার ভাবে, মাথার মধ্যে তাদের ভয়ে কাজ করে যে না, এরকম কাজ করাটা উচিত না। তো আমি আরজি করের ব্যাপারটা নিয়েই বলছি। দিদিটার কথা যখনই মনে পড়ে গায়ে পুরো একদম কাটা দিয়ে দেয় যে কতটা কষ্ট পেয়েছে। দিনের শেষে আমিও কারোর মেয়ে, আমিও কারোর মা, আমারও একটা মেয়ে সন্তান আছে। যখন
সবটা ভাবি না, তখন মানে ভেতর থেকে যে কি রকম একটা কাজ করে সেটা বলে বোঝানোর মতন না। প্রত্যেকেরই সেই জিনিসটা কাজ করছে আজকে, প্রত্যেকে ওই জন্য পথে নেমেছে, পথে নেমে মানে যোগ্য শাস্তির দাবি করছে, বিচার চাইছে। আমিও চাই বিচার হোক, আর যারা মানে প্রকৃত দোষী তাদের শাস্তি হোক। আজকে সেও কারোর মেয়ে, কারোর বোন। আমি শুধু ভাবি তার মায়ের কথা, তার সন্তানটা আজকে আর তার কাছে নেই, সে সব কিছু করে ফেললেও তার সন্তানকে ফিরে পাবে না। দোষীদের সত্যিই সেরকম কঠিন শাস্তি হওয়া দরকার, যে শাস্তিটা মনে থাকে, যাতে পরের বার এরকম কোনো একটা কাজ করার আগে মানুষের গা কেঁপে ওঠে, ভয়ে তারা কোনো কিছু এরকম না করতে পারে। আর আমরা যেন সবাই মেয়েরা একসাথে বলতে পারি সত্যি আমরা স্বাধীন, আমরা বাইরে কোনো ভয় ছাড়া বেরোতে পারবো, আমরা সব কিছু করতে পারবো, আমরা প্রকৃত স্বাধীন।